বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, পরবর্তীতে ইকোনমি যাতে টেক অফ করতে পারে সেই জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি বাড়ানো, আমাদের শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এজন্য আমরা ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাকে সহজ করার জন্য যে বিগত দিনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, যে বাধাগ্রস্ত করা বিভিন্ন পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রমকে এবং বিভিন্ন রেগুলেশনের মাধ্যমে বাধাগ্রস্ত করা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এখান থেকে বেরিয়ে আসার জন্য ইতিমধ্যে আমরা ডিরেগুলেশন আমাদের বাজেটে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং ডিরেগুলেশনকে আরো কার্যকর করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে আজকের এই সভাটা। এবং এই সভাতে আমরা যেটা করেছি, কাস্টমসের ব্যাপারে, পোর্টের ব্যাপারে ব্যবসায়ীদের কার্যক্রম যাতে নিবিড়ভাবে সিমলেসলি বাধাগ্রস্ত ছাড়া যাতে চলতে পারে, যার মাধ্যমে ব্যবসায়ীদের খরচ কমবে, আমাদের সাধারণ মানুষের যে দ্রব্যমূল্য, উচ্চ দ্রব্যমূল্য, এর অনেকটা কারণ হচ্ছে পোর্টে এক্সট্রা অতিরিক্ত খরচ হয়, কাস্টমসের দীর্ঘসূত্রিতার বিষয়টা বারবার উঠে এসেছে। এই জন্য আজকে এনবিআর চেয়ারম্যান সাহেব আসছেন, পোর্টের চেয়ারম্যান সাহেব আছেন, আমরা জয়েন্টলি সবাইকে নিয়ে বসে যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কি হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়ে লিপিবদ্ধ করেছি এইটা, এবং কত সময়ের মধ্যে কোন সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে সেটারও সিদ্ধান্ত নিয়েছি। এখানে ওপেন এন্ডেড কিছু নাই, কোনো সিদ্ধান্ত নেওয়া না, সিদ্ধান্ত কতদিনের মধ্যে বাস্তবায়ন হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে আগামী দিনে পোর্ট কাস্টমস একসাথে কাজ করতে পারে। ওনাদের একসাথে কাজ করার প্রয়োজনীয়তা অনেক দিন আগে ছিল, এটা আমরা এই প্রথমবারের মতো আমরা একটা জয়েন্ট পোর্ট অ্যান্ড কাস্টম যাতে কাজ করতে পারে, যে পোর্টের সমস্যা আছে, কাস্টমসের সমস্যা আছে, ওনারা একসাথে বসে সমাধান করতে পারবে। এবং এই সিদ্ধান্তগুলো আমরা আজকে নিয়েছি, দুই পক্ষ মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এগুলো কার্যকর হবে আমি বিশ্বাস করি খুব সহসা, যার ফলে চট্টগ্রাম পোর্টের কার্যক্রম, কাস্টমসের কার্যক্রম অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি এফিশিয়েন্ট হবে, অনেক বেশি কার্যকর হবে, কম সময়ের মধ্যে পণ্য খালাস হয়ে যাবে, কম সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ হয়ে যাবে। এবং এর ফলশ্রুতিতে যেটা হবে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর জনগণের, বিদেশিদের যারা বিনিয়োগকারী আছে, যারা বাংলাদেশ থেকে আমদানি করে, তাদের আস্থা যাতে বাড়ে এবং সাথে সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের খরচ কমতে থাকে, এফিসিয়েন্সি বাড়তে থাকবে এবং এর মাধ্যমে আমাদের যে আমরা কর্মসংস্থানের কথা বলছি, এইগুলো যদি উন্নতি হয় কর্মসংস্থানও বাড়তে থাকবে, দেশের অর্থনীতি ভালো হতে থাকবে, মূল্যস্ফীতি কমে আসবে। সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে, যেখানে সাপ্লাই চেইন যখন বাধাগ্রস্ত হয়, যখন খরচ বেড়ে যায়, এটা তো আলটিমেটলি দেশের জনগণকে দিতে হয়। পোর্টে খরচ বাড়লে এটা তো জনগণকে দিতে হয়, কাস্টমের কারণে খরচ বাড়লে এটা জনগণকে দিতে হয়। এই খরচগুলো যাতে আগামী দিনে জনগণের উপর না চাপাতে হয়, ব্যবসায়ীদের উপর না চাপাতে হয়, এমনকি আমাদেরকে আজকে এই বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। প্রতিযোগিতায় কম্পিটিটিভ না হলে পারলে আগামী দিনের বিশ্বে যে কম্পিটিশনের মধ্যে আমরা টিকে থাকতে পারবো না, প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের বিষয়টি। আমরা একসাথে বসে প্রায় অনেকগুলো সমাধান হয়ে গেছে, এগুলো কার্যকর হয়ে যাবে খুব সময়ের মধ্যে এবং পোর্ট কাস্টম মিলে আগামী দিনে আমি মনে করি
একটি নতুনভাবে একটি নতুন কি বলবো নতুন ধারা সৃষ্টি হবে, নতুন ধারা সৃষ্টি হবে, যার মাধ্যমে যে ব্যবসায়ীরা লাভবান হবে, সরকার লাভবান হবে, দেশের জনগণ লাভবান হবে এবং আমাদের অর্থনীতিতে যে আগামী 2034 সনে আমরা যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলছি সেটার পথ সুগম হবে।